হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সঙ্গে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই আমার টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি তোমাদের সঙ্গে ঠিক কী নিয়ে আজকে কথা বলবো। তো আমাদের যখন একটা ছোট্ট বাচ্চা আমরা বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু প্রচুর 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 জিনিসের প্রয়োজন হয়, সেটা সবাই জানো। মানে এমন কিছু কিছু জিনিস দরকার হয় সেই মুহূর্তে বাচ্চার জন্য, বা তার হয়তো দিন 15-র মধ্যে, যে সেটা কিন্তু এসেন্সিয়াল, মানে সেটা না ছাড়া কিন্তু হবে না। বাচ্চাকে বড় করতে গেলে কিন্তু সেই সমস্ত জিনিসের প্রয়োজন হয়। তাই আজকে আমিও চলে এসেছি সেরকমই কিছু জিনিস নিয়ে, যেগুলো কিন্তু খুবই প্রয়োজন। আর যারা নতুন মা হয়েছে তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একদমই সহমত হবে এই জিনিসটা নিয়ে। এবং তার সঙ্গে যারা নতুন মা হতে চলেছ, কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই ডেলিভারি হবে তারাও কিন্তু তাদের বাচ্চাদের জন্য এই জিনিসগুলো একদম ফটাফট রেডি করে নিও হাতের সামনে। তাহলে কিন্তু বাচ্চা বাড়িতে নিয়ে আসার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো, আজকে আমি যে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউবর্ন বেবির জন্য, সেগুলো দেখতে থাকো। একটু স্কিপ করো না ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জামা কাপড়। এই যে ছোট্ট বেবিদের জন্য কিন্তু জামা কাপড় প্রচণ্ড পরিমাণে এসেন্সিয়াল হয়। অনেকে কিন্তু ছোট্ট বাচ্চাদের নতুন জামা কাপড় পরাতে চায় না, তারা পুরনো জিনিস ব্যবহার করে। এটা অনেক ফ্যামিলিরই নিয়ম থাকে। তবে যেটাই নিয়ম হোক না কেন, বাচ্চার জন্য কিন্তু জামা কাপড়টা খুবই প্রয়োজন। যদি গরমকাল হয় তাহলে এরকম হাত কাটা দরকার, এরকম ফিতেওয়ালা, এই যে এরকম ফিতেওয়ালা। আর যদি একটু মানে কি বলবো, শীতকালের সময়তে বাচ্চা হয় তাহলে কিন্তু এরকম ফুলাতা, এই যে এই জিনিসগুলো, এই যে এর সাথে প্যান্টও। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা এসেন্সিয়াল জিনিস। আচ্ছা, আর তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছোট ছোট কাপড়ের টুকরো। এটাও কিন্তু নিউবর্ন বাচ্চাকে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে প্রয়োজন হয়, তাই না? কারণ দেখো, সবসময় তো বাচ্চা ডাইপার পরে থাকবে না, তো তোমাকে এরকম ছোট ছোট কাপড়ের টুকরো কিন্তু ব্যবহার করতেই হবে। বাচ্চাকে কোলে নেওয়ার জন্য, বাচ্চার যখন টয়লেট করবে তখন সেটাকে বাচ্চার মানে টয়লেটের জায়গায় পেতে রাখার জন্য, বা ওয়েল ক্লথের ওপর পেতে রাখার জন্য কিন্তু এরকম ছোট ছোট কাপড়ের টুকরো প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। আর দেখবে বলে কি, ছোট বাচ্চাকে সবসময় কাপড়ে করে নিতে, মানে হাতে করে না নিতে, তাহলে কিন্তু বলে নোনা লেগে যায়, বাচ্চা বাড়ে না। এটা আর কি একটা কথার কথা বলে। হ্যাঁ, আচ্ছা, তো এরপর দেখায় যেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ফিডিং বোতল। যাদের বাচ্চারা ব্রেস্টফিড করে তাদের জন্য এটা একদমই দরকার নেই। যাদের বাচ্চারা ব্রেস্টফিডের সাথে সাথেও ফিডিংয়ে মানে তোলা দুধ খায়, যেটা ফর্মুলা মিল্ক, তাদের জন্য কিন্তু এটাও মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং যাদের বাচ্চারা অনলি এটার উপর ডিপেন্ডেন্ট, তাদের জন্য তো আরও প্রয়োজন, মানে একটাতে হবে না, দুটো তিনটে রাখতে হবে। তো এটাও কিন্তু একটা ভীষণ এসেন্সিয়াল জিনিস। তার সাথে আরেকটা ভীষণ এসেন্সিয়াল জিনিস হচ্ছে ওয়েল ক্লথ। এই যে এখন ওয়েল ক্লথের থেকে আমার মনে হয় এই যে ড্রাই ম্যাটগুলো আছে, এটা কিন্তু বেবি হাগের, এবং এটা আমার খুবই ইউজফুল একটা জিনিস হয়েছিল বাচ্চা আনার সাথে সাথে। আর এই যে এগুলো আমি দিয়ে রেখেছি, এটাও একটা জিনিস, আমি দেখাচ্ছি পরে কি জিনিসটা। তো এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার হয়, মানে ওয়েল ক্লথটা। আর এটা হচ্ছে বেবি হাগের স্মার্ট ড্রাই ম্যাট। তোমরা যদি ওয়েল ক্লথ ইউজ করতে না চাও, এখনকার দিনে আমাদের টেকনোলজির সাথে সাথে আমরাও অনেক আপগ্রেডেড হয়েছি, সেই জন্য আমরা চেষ্টা করি যে একটু নতুনত্ব জিনিস ইউজ করার জন্য। তো অনেকে এখনকার দিনে দেখেছি যে এরকম ড্রাই ম্যাটগুলো ইউজ করে। এগুলোতে কিন্তু অনেকটা ইউজফুল আছে, কি কাজের না কাজে সেটা আমি এখন বলবো না। আমার অলরেডি একটা ভিডিও করা আছে ড্রাই ম্যাট নিয়ে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আচ্ছা, এরপরে দেখাবো প্যাম্পার্স। এটাও কিন্তু নিউবর্ন বাচ্চার জন্য খুবই খুবই উপকারী, খুবই একটা কাজের জিনিস। সবসময় না পরানোর দরকার নেই, সবসময়ের জন্য বলছি না, মেনলি রাতটাতে প্রয়োজন। কারণ দেখো, বাচ্চা রাতে কিন্তু ডিপ ঘুমানোর চেষ্টা করে, অনেক বাচ্চাই রাতে ঘুমায়, অনেক বাচ্চাই ঘুমায় না, নিউবর্নদের জন্য বলছি। তবে হাতের সামনে এটা রাখা ভালো। অনেকে পরাতে চায় না, আবার অনেকের কাছে এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি শীতকাল হয়, যদি খুবই বৃষ্টি পড়ে, তখন কিন্তু এইগুলো ছাড়া বাচ্চাকে একদমই কেয়ার করা, মানে টেক কেয়ার করা যাবে না। আচ্ছা, এরপরে যেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে উইপস। এটাও কিন্তু খুবই কাজের একটা জিনিস উইপস। তবে আমি বলবো এটা বেশি ইউজ না করাই ভালো, কারণ ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চার। যেটুকু প্রয়োজন সেটুকু। আমি বিশেষ করে উইপসটা ইউজ করি ওর যখন পটি করে তখন ক্লিন করার জন্য, বা যখন ওষুধ খাওয়াই তখন এই যে ঠোঁটের মধ্যে লেগে থাকে, তো সেগুলো মোছার জন্য, বাস। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটাও একটা ভীষণ কাজের জিনিস, সেটা হচ্ছে এই রকম একটা তোয়ালে বলতে পারো, বা কি বলবো, এটা একটা কাপড় বলতে পারো। এই যে এটা টুপি সিস্টেম আছে।
এটাও কিন্তু দরকার, কারণ তুমি নিউবর্ন বাচ্চাকে নিয়ে কোথাও বেরোবে, ধরো কোথাও গেলে, ওকে নিয়ে তুমি মেডিসিন ডাক্তারখানা গেলে, ওকে দিয়ে তুমি ভ্যাকসিন দেওয়াতে গেলে, তখন কিন্তু এরকম একটা কাপড় খুবই দরকার হয় বাচ্চাকে মুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ নিউবর্ন বেবিকে তো তুমি এইভাবে কোলের মধ্যে নিয়ে বা হাতে করে এরকমভাবে নিয়ে যেতে পারবে না, তাদেরকে সবসময় কিন্তু কভার আপ করে নিয়ে যেতে হয়। তো তার জন্য কিন্তু আমি বলবো এই একটা খুবই সুন্দর কাজের জিনিস, এবং দেখো অনেকটা বড়, এরকম তোমরা কিন্তু কিনে নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা এই যে ছোট্ট নেল কাটার, আমার বেবির জন্য ছোট্ট নেল কাটার। দেখো নিউবর্ন বাচ্চাদের কিন্তু নখ খুব তাড়াতাড়ি বাড়ে, হ্যাঁ এটা একটু ভুলভাল ঢুকিয়ে ফেলেছি আমি, যাই হোক। এই যে এটা আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছ একটা লেন্সের মতন আছে, এই দেখো লেন্সের মতন। এটা থাকার অর্থ নখটাকে, মানে দেখো নিউবর্ন বাচ্চাদের নখগুলো না খুবই ছোট ছোট হয়, এবং আমাদের যেমন নখগুলো মানে সামনে বেরিয়ে থাকে, ওদের কিন্তু চামড়ার সঙ্গে লেগে থাকে, যে কারণে ওদের কিন্তু লেগে যেতে পারে, মানে কাটতে গেলে চামড়াতে লেগে যেতে পারে। তো যাতে সেরকম কোনো অসুবিধা না হয় সেই জন্য এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস আছে। তো ম্যাগনিফাইং গ্লাসটা দেখে প্রথমে এরকমভাবে দেখে নিয়ে তারপরে নখটা কাটলে কিন্তু আর ওদের চামড়াটা কেটে যাওয়ার ভয় থাকে না। আমি যখন প্রথম আমার বাচ্চার নখ কাটতাম তখন কিন্তু এভাবেই আমি কাটতাম। এখন যেহেতু একটা ইউজফুল হয়ে গেছে, এখন আর এটা প্রয়োজন হয় না, মানে শুধুমাত্র এই নখটা কাটাতেই দরকার হয়, ম্যাগনিফাইং গ্লাসটা দেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এরপর দেখায় টাং ক্লিনার। এটাও কিন্তু বেবি হাগের, আর নখ কাটা নেল কাটা যেটা দেখলে ওটাও বেবি হাগের। এটা হচ্ছে টাং ক্লিনার। দেখবে ছোট বাচ্চাদের কিন্তু খুব তাড়াতাড়ি জিভের মধ্যে ময়লাটা বসে যেতে পারে। ময়লা অর্থে দুধ, ওদের মধ্যে তো আর সে আমাদের মতন ময়লা বসবে না। দুধ খেতে খেতে দেখবে জিভের মধ্যে একটা স্তর পড়ে যায়। তো এইটা দিয়ে যদি টাংটা এরকমভাবে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু ওদের সহজেই জিভের মধ্যে যে দুধগুলো লেগে থাকে সেগুলো বেরিয়ে আসে আর কি। তো এটা দেখো, এই সামনেটা কিন্তু রাবারের, মানে ওদের কিন্তু এর মধ্যে লাগবে না। এটার একদম ছোটোর জন্য ও যখন একদম ছোট ছিল তখনই আমি এটা ইউজ করতাম। এখন একটু যেহেতু বড় হয়েছে সেহেতু এখন অন্যরকম জিনিস ইউজ করতে হবে, মানে এটা দিয়ে আর হয় না। অনেকে কিন্তু এই সাদা কাপড় হাতের মধ্যে পেঁচিয়ে সেটা দিয়েও করে, এটা দিয়েও মানে ওই রকমভাবেও আমি করেছি। তো অনেক রকম চেষ্টাই করেছি আর কি বলতে পারো। আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই আরেকটা খুবই কাজের জিনিস, যেটা হচ্ছে ইয়ারবাডস। এই যে এরকম ইয়ারবাডস, এগুলো দিয়ে কিন্তু বাচ্চার কানের ভিতরে যদি ময়লা থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে পরিষ্কার করা যেতে পারে। কারণ দেখো, যখন নিউবর্ন বাচ্চাকে আমরা বাড়িতে আনি না, সবসময় কিন্তু ওদের গায়ে হাতের ময়লাগুলো হসপিটাল থেকে ক্লিন করে দেয় না, এগুলো কিন্তু আমাদেরকে বাড়িতে করতে হয়। তো তার জন্য কিন্তু এইসব জিনিসগুলো খুবই উপকারী। এরপর দেখা একটা চিরুনি, এই যে খুব সুন্দর একটা চিরুনি দিয়ে কিন্তু ওদের চুল ছাড়ানোর খুবই প্রয়োজন। যাদের বাচ্চাদের প্রচুর পরিমাণে চুল হয় তাদের জন্য কিন্তু এটা খুবই ইউজফুল একটা জিনিস। তো মোটামুটি এইগুলোই লাগে, খুবই এসেন্সিয়াল বলতে পারো, এগুলোই আছে। এছাড়াও তো ভীষণ এসেন্সিয়াল যেটা হচ্ছে মেডিসিন, এটার কোনো তুলনাই হয় না, বলাই যাবে না। মেডিসিন খুবই একটা উপকারী জিনিস, যেটা নিউবর্ন বাচ্চার জন্য সব সময় লাগে। এছাড়াও আছে বিগ বাস্কেট, যেগুলো বড় বড় ঝুড়িগুলো হয় না, বাস্কেট যেগুলোকে বলে, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে ছবিটা। তো এগুলোও কিন্তু নিউবর্ন বাচ্চার জন্য একটা বাস্কেটের খুবই প্রয়োজন। কারণ এই সমস্ত জিনিস তুমি রাখবে কোথায়, এই এত কিছু জিনিস তুমি রাখবে কোথায়, তার জন্য কিন্তু ওই বাস্কেটগুলো খুবই প্রয়োজন। তো এছাড়াও টুকটাক আরও অনেক জিনিস প্রয়োজন হয়। তো আমি যে আজকে যেগুলো বললাম সেগুলো কিন্তু একদমই দরকার, মানে একটা বাচ্চাকে বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি জিনিস। আর তার সাথে কাজল লতা, বাচ্চার মাথার দেখবে মাথার যে বালিশের তলায় না কাজল লতা রাখতে বলে ছোট বাচ্চাদের সব সময়ের জন্য, এটাও কিন্তু একটা দরকারি জিনিস। এছাড়াও বালিশ, সর্ষের বালিশ, মোটামুটি দিন 15 পরে কিন্তু সর্ষের বালিশ দরকার হয় নিউবর্ন বাচ্চার জন্য। এছাড়া অয়েল দরকার হয়, শ্যাম্পু দরকার হয়, এগুলোর এত কিছু আমি এখানে নিয়ে আসছি না, আমি মুখে বলে দিচ্ছি। এগুলোও দরকার হয়, মানে বাচ্চার জন্য অঝোর জিনিস দরকার হয়, যেগুলো মানে ভিডিও করে অত বলা সম্ভব নয়, যেগুলো মোটামুটি লাগে সবসময়ের জন্য দরকার পড়ে, যেগুলো একটা বাচ্চাকে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে তোমার হাতের কাছে এগুলো ছাড়া তুমি চলতে পারবে না, সেগুলো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি একটু আমার ভিডিও দেখে তোমরা ইন্সপায়ার হও, উপকারে আসে, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর আমি বলবো যে এই সমস্ত জিনিস কিন্তু যাদের ধরো নতুন মাদার হতে চলেছে তাদের কিন্তু খুবই ঝটপট করে এগুলো কিনে রেখে দেবে, তাহলে কিন্তু আর বাচ্চা বাড়িতে আনার সঙ্গে সঙ্গে তোমাকে ভাবতে হবে না বা তাড়াহুড়ো করতে হবে না, বা ওই পাড়ার দোকান থেকে এটা ওটা কিনতে হবে না, একেবারে ভরে নিয়ে চলে আসবে, তাহলে কিন্তু খুবই উপকার হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা। অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। তো চলো আসি, টাটা।